সো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আজকে সাকসেসফুল হওয়ার জন্য যে 6টা কাজ আপনাকে জানা রাখা দরকার, সেই 6টা কাজ কি আপনি জানেন? সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অয়ন দাস। আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনিওর অ্যাজ এ প্রাউড নেটওয়ার্ক মার্কেটার। সো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, তো সবাইকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো এই 6টা কাজকে 6R ফর্মুলা বলা হয়। তো ফার্স্ট ফর্মুলা বা ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আর ফর হচ্ছে রিক্রুটমেন্ট। তো আজকে আমরা প্রত্যেকে জানি যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বড় কেরিয়ার অপশন বা বড় কেরিয়ার করতে গেলে আমাদের কন্টিনিউয়াসলি টিমে রিক্রুটমেন্টটা দরকার। তো ফোকাস করুন আপনার টিমে যেন কন্টিনিউয়াসলি রিক্রুটমেন্ট হতে থাকে। তো নেক্সট আর যেটা হচ্ছে আর ফর রিলেশনশিপ। তো আজকে আমরা প্রত্যেকে জানি যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রিলেশনশিপ বা রিলেশন বন্ডিং এর বিজনেস। তো আপনার সাথে যদি আপনার টিমের বন্ডিং যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনার টিম আপনাকে কখনোই ছেড়ে যাবে না, যার ফলে কিন্তু আপনি একটা বড় জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন। সো থার্ড আর ফর হচ্ছে রিটেনশন। তো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কি হয় যে আমরা রিক্রুটমেন্টের দিকে হয়তো ভালোভাবে ফোকাস করি, যার ফলে কিন্তু আমাদের টিমে লোক সংখ্যা হয়তো বেড়ে যাচ্ছে, বাট একসাথে দিক দিয়ে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে কি হচ্ছে, লোক বেরিয়ে যাচ্ছে। যার ফলে আমাদের রিক্রুটমেন্টের সঙ্গে সঙ্গে রিটেনশনের দিকেও ফোকাস করা দরকার। কারণ আপনি যে মানুষগুলোকে আজকে নিয়ে আসছেন, সেই মানুষগুলোকে অবশ্যই টেকানো দরকার। কারণ সেই মানুষগুলো টিকে না থাকে তাহলে কি হবে, আপনি একদিক দিয়ে মানুষকে ঢোকাচ্ছেন, আরেক দিক দিয়ে মানুষ বেরিয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে অবশ্যই রিটেনশনে ফোকাস করা দরকার। তো নেক্সট বা ফোর্থ আর যেটা হচ্ছে আর ফর হচ্ছে রিটেলিং। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্টের যেমন একটা পার্ট আছে বা রিজয়নিং এর যেমন একটা পার্ট আছে, সিমিলারলি আমাদের রিটেলিং এরও কিন্তু একটা পার্ট আছে। যদি আমরা শুধু রিক্রুটমেন্টের দিকে ফোকাস করি তাহলে কিন্তু আমাদের চলবে না। আপনি যদি রিক্রুটমেন্ট এবং রিটেলিং দুটো একসঙ্গে করতে পারেন, তাহলে কিন্তু আপনার দুটোই সমান তালে চলবে এবং এটাই করা উচিত। তো ফোকাস করুন রিক্রুটমেন্ট এবং রিটেলিং দুটোই তাল মিলিয়ে করুন। সো ফিফথ আর সেটা হচ্ছে রিপারচেস। তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রিপারচেস বলেও একটা পয়েন্ট আছে বা রিপারচেস বলেও একটা কাজ আছে। তো আমরা সবাই জানি যে আমরা কিছু কিছু ডিস্ট্রিবিউটার এমনও আছে যারা শুধু একবার প্রোডাক্ট কেনাকাটা করে, সেকেন্ড বার আর কোনো প্রোডাক্ট কেনাকাটা করে না। তো সেই জায়গা দিয়ে আমাদের মাথায় রাখতে হবে যেন প্রতিটা ডিস্ট্রিবিউটার রিপারচেস করে, কারণ রিপারচেসের থেকেও কিন্তু আপনার প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা বিগ ভলিউম কিন্তু সেখান থেকে আসতে পারে। তো খেয়াল রাখুন টিমের মধ্যে যেন রিপারচেসটা কন্টিনিউয়াসলি হয়। সো লাস্ট এবং সিক্সথ আর যেটা হচ্ছে কি রিঅ্যাক্টিভেশন। তো আজকে আমাদের টিমে এরকম বহু পার্সন আছে যারা আজকে একটা টাইমে খুব ভালো কাজ করতো এবং এখনকার জায়গায় দাঁড়িয়ে তারা এখন কাজ করা ছেড়ে দিচ্ছে। এক কথা বলতে গেলে তারা পুরো ডিটাচ হয়ে যাচ্ছে। তো আপনি এমন কিছু অ্যাক্টিভিটি করুন যারা আজকে কাজ করা টোটালি বন্ধ করে দিয়েছে, তারা যেন আবার যেন রিঅ্যাক্টিভ বা কাজ করা যেন শুরু করে। তাহলে আপনার টিমটা আবার আগের মতো কিন্তু হয়ে যাবে। তো এইটাই ছিল টোটাল 6 আর এর মধ্যে কোন পয়েন্টটা সব থেকে ভালো লাগলো সেই পয়েন্টটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।